আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা রাজনৈতিক খবর। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির টাই হবে না, এরকমটাই বলেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির টাই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের তুমি কে আমি কে বিকল্প স্লোগানটি তুলে ধরেন। বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। নাহিদ ইসলাম বলেন, আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। এরপর নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ শুরু করেন। জাতীয় নাগরিক কমিটির নাহিদের পাঠ করা ঘোষণাপত্রটি কি তারা লিখেছে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি, আমরা হাজার বছরের ঐতিহাসিক প্রক্রিয়াময় বঙ্গীয় বনদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ ও স্বর্গীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে, তবে শোষণ ও বৈষম্য থেকে এদেশের গণমানুষের মুক্তি মেলেনি। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি, বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতাসীন দলের স্বার্থে ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। জুলাই 24-এর ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশের স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকারকে বসানোর জন্যই ঘটেনি। দর্শক, তারা আরও অনেক কিছু লিখেছে। দর্শক, নতুন ছাত্রদের দলকে বাংলাদেশ রাজনৈতিক প্রাঙ্গণে ওয়েলকাম। তাদের দলকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী বেকিনার আপডেট আসলে আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা।